আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর শেষ পর্যন্ত স্বয়ং কংসের বধও করলেন। আর যদি রসের কথা বলি, প্রভু নিজের জীবনে প্রেম রসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ওই প্রেম রসের চরম সীমা মহারসে হয়েছে। सृष्टि के कण कण में इसका आभास है, हो तारों में नर्तन, फूलों में उल्लास है। আর যদি আবেগের প্রশ্ন ওঠে, শ্রীকৃষ্ণ এটাই বারবার বলেছেন যে উনি শুধু আবেগকেই গুরুত্ব দেন। আবেগের প্রদর্শন ওই মার্মরস্পর্শী দৃশ্যতে হয় যখন উনি নিজের দরিদ্র বন্ধু সুদামার নিয়ে আসা কাঁচা তন্দুল এইভাবে খেয়ে নিলেন যে মনে হলো যে কাঁচা চালে অমৃত ভরা আছে। এই আবেগের প্রদর্শন তুলাদানের সময় হয়েছিল। তুলাভারের সময় যখন সত্যভামার অহংকারে ভরা গয়না আর জহরাত কৃষ্ণের ওজনের সমান হয় না, তখন রুক্মিণীর মাধ্যমে ভক্তি ভাবনা দিয়ে ভরা তুলসীর একটি পাতা স্বয়ং ভগবানের ওজন থেকেও ভারী হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের অবতারী জীবনের অনেক ধরনের দৃষ্টিভঙ্গি আপনি দেখে নিয়েছেন। এবার আমরা ওনার আর একটি দৃষ্টিভঙ্গিকে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাসধার, ওনার সন্তানের গল্প। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় পুত্র ছিল প্রদ্যুম্ন, যে রুক্মিণীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল। রুক্মিণী স্বয়ং মহালক্ষ্মীর অবতার ছিলেন, সুতরাং এটা স্বাভাবিক যে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহালক্ষ্মীর অবতার রুক্মিণীর থেকে যা সন্তান হবে ও অবতারই হবে। আসলে প্রদ্যুম্ন স্বয়ং কামদেবের অবতার ছিল। কামদেবকে এক সময় ভগবান শিব নিজের তৃতীয় নেত্র খুলে ভস্ম করে দিয়েছিল, কিন্তু দেবতাদের প্রার্থনাতে আর কামদেবের পত্নী রতির বিলাপের দ্রবিত হয়ে ভগবান শঙ্কর ওকে আবার একবার জীবন দান দিয়ে দিলেন। কিন্তু ওর শরীর ফেরত দিতে পারেননি, কারণ ও ভস্ম হয়ে গেছিল। সেই জন্য ওই সময়ের পর কামদেব শরীর ছাড়াই জীবিত ছিলেন। এটা যেহেতু কামদেবের শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্ম নেওয়ার কথা, সেই জন্য এটা জরুরি যে আমরা আপনাকে ওই কারণগুলি বলি যার কারণে ভগবান শিব কামদেবকে ভস্ম করে দিয়েছিল। এক সময়ের কথা যে তারকাসুর নামের এক মহাবলী অসুর ব্রহ্মার থেকে বর পাওয়ার পর আরো শক্তিশালী হয়ে ত্রিলোকে হাহাকার মাচিয়ে রেখেছিল। আসলেও ব্রহ্মার বরের এই অর্থ মনে করেছিল যে ও অমর হয়ে গেছে, ওকে বধ কেউ করতে পারবে না। এই অমরতার অহংকারে মেটে তারকাসুর প্রথমে পাতাল লোকে আক্রমণ করে বিজয় হয়, তারপর পৃথিবী লোকে সব কিছু ধ্বংস করে দেয়। মনে হয় প্রলয় এসে গেছে।
এ আমি কি দেখছি? পৃথিবী লোকের দেবতা স্বরূপ ঋষি এবং মুনিদের শরীরে অত্যাচারের এ চিহ্ন। পৃথিবী লোকের উপর কি সংকট এসেছে? এটা সংকট নয় ইন্দ্র দেবতা, প্রলয় এসেছে, প্রলয়। অসম্ভব। সময় আসার আগে প্রলয় আসতেই পারে না। হে ইন্দ্র দেবতা, এটা প্রলয় না তো আর কি? কিছু মুহূর্তে বড় বড় মহল ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটি ঘর চিতায় পরিণত হয়ে গেছে, প্রত্যেক গলি থেকে জ্বলন্ত দেহের গন্ধ আসছে, আকাশ থেকে মেঘে না আগুনের বৃষ্টি হচ্ছে, এমনকি নদীর জল শুকিয়ে আকাশকে প্রার্থনা করছে